বহরমপুরের হাতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাল ফেরাতে তৎপর বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। মঙ্গলবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সাথে নিয়ে ঘুরে দেখলেন হাসপাতালের পরিকাঠামো। বৈঠক করলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে। বিধায়কের দাবি, আগেই হাসপাতালে ডেলিভারি রোগী ভর্তি করা হলেও এখন তা বন্ধ হয়ে গেছে। দ্রুত আবার যাতে এই হাসপাতালে আগের মতো পরিষেবা মিলতে পারে তার ব্যবস্থা করা হবে। 1988 সাল থেকে এখানে ডেলিভারি হতো, এখানে 10 বেডের পেশেন্ট ভর্তি হতো। বর্তমান অবস্থায় শুধু একজন ডাক্তারবাবু বসে সামান্য প্যারাসিটামল আর কিছু ওষুধপত্র দিয়ে হয়ে যায়। তো এই অঞ্চলের এত সংখ্যক মানুষের চিকিৎসার জন্য আমার বহরমপুর মেডিকেল কলেজে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যেতে হয়। গরিব মানুষ, তার টোটো খরচা দিতে দিতে দিন শেষ। তো আমার যদি এখানে পরিকাঠামো আছে, সমস্ত কিছু আছে, এত বড় অঞ্চল, এত বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে যদি আমি 10 বেডের আবার চালু করতে পারি, আমার এখানে যদি আরো ডাক্তার বসে যদি ডেলিভারিটাও চালু করা যায়, আমার এখানে ওপিডিটা চালু হোক, এইসব নিয়ে আজকে ডিএমএইচ এর তরফ থেকে RKS এর মিটিং ছিল। আমি সিএমএইচ কে বলেছিলাম আপনি আসবেন, এটাকে যাতে এই বছরের মধ্যেই, দুর্গাপুজোর আগেই এই সমস্ত বিষয়টা দেখে চালু করা যায়। চালু করতে পারলে এই অঞ্চলের মানুষের বিরাট বিরাট সুবিধা হবে। সরকারে যখন আমরা এসেছি, এতদিন পর তৃণমূল সরকার এগুলোর প্রতি কোনো নজর দেয়নি। শুধু নীল আর সাদা রং রেখে, ডাক্তারকে অদল বদল করে, চেয়ারকে অদল বদল করে, কাটমানি খেয়ে সমস্ত পরিকাঠামোকে ধ্বংস করে দিয়েছে। সেই দিন আর নেই। আমাদের সরকার এসছে, মানবিক সরকার। মানবিক সরকারের চেষ্টাই হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষকে সেবা দেওয়া। সেই জন্য আজকে এসেছিলাম। সিএমএইচ সাহেব ছিলেন, এখানকার বিএমএইচ ছিলেন, এখানকার যারা আধিকারিক ছিলেন তারা সকলে ছিলেন। সকলের সামনে বসে এই আলোচনা হলো। আগামী দিন আমাদের আশা যে খুব তাড়াতাড়ি যে সমস্যার কথাগুলো আজকে তুলে ধরা হলো, সেই সমস্যাগুলো বাস্তবে রূপদান করবে। আগামী দিনে হাসপাতালে রোগীদের ওপিডি, ডেলিভারি সহ প্রাথমিক চিকিৎসা পরিষেবা যাতে সাধারণ মানুষ পান তার দ্রুত ব্যবস্থা করা হবে, আশ্বাস দেন বিধায়ক।